প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে, আর মাত্র 3 দিন পরেই বহু কাঙ্ক্ষিত সেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ইতিমধ্যে অনেক জল্পনা কল্পনা, কে বিজয়ী হবেন। ঢাকা শহরেও মোট 15টি আসন আছেন। এই আসনগুলিতে কে বিজয়ী হবেন, কে, এইসব বিষয় নিয়ে নানা আলোচনা চলছে। প্রিয় দর্শক, আমার কাছে একটি জরিপ প্রতিবেদন রয়েছে, সরকারের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সেই জরিপটি করা হয়েছে। সেখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, কার বিজয়ের সম্ভাবনা কতটুকু, আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত 1 নম্বরে আছে ঢাকা 4 আসন। এখানে উল্লেখ করা হয়েছে বিজয়ী হবেন তানভীর আহমেদ রবিন, উনি বিএনপি সমর্থিত প্রার্থী। ঢাকা 5-এ সম্ভাব্য বিজয়ীর তালিকায় রাখা হয়েছে নবিউল্লাহ নবীকে, উনিও বিএনপি সমর্থিত। ঢাকা 6-এর সম্ভাব্য বিজয়ী হবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনিও বিএনপির। ঢাকা 7 সম্ভাব্য বিজয়ী হবেন হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, উনি বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী। তবে এখানে নোট রাখা হয়েছে, নোটে বলা হয়েছে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ ছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে আসনটি বাংলাদেশ জামাতে ইসলামীর দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে জামায়াতের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের হাজী সেলিমের সুসম্পর্ক আছে বলেও উল্লেখ করা হয়েছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে ধরা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তবে এখানেও নোট উল্লেখ করা হয়েছে, নোটে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে মির্জা আব্বাসের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনে জামায়াতের ভোট ব্যাংক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা 9-এর ক্ষেত্রে বলা হয়েছে এখানে বিজয়ী হবেন হাবিবুর রশিদ, উনি একজন বিএনপি সমর্থিত প্রার্থী। ঢাকা 10-এর ক্ষেত্রে বলা হয়েছে এখানে বিজয়ী হবেন শেখ রবিউল আলম, তিনিও বিএনপি। ঢাকা 11 সম্ভাব্য বিজয়ী হবেন বিএনপি নেতা এম.এ কাইয়ুম। এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে এই আসনটি বিএনপি অধ্যুষিত একটি এলাকা। ঢাকা 12 সম্ভাব্য বিজয়ী হবেন এখানে জামায়াতের প্রার্থী সাইফুল আলম মিলন। এখানেও নোট আছে, নোটে যেটা বলা হয়েছে ঢাকা 12 আসনে বিএনপির গ্রুপিং এর কারণে বিএনপি কর্তৃক মনোনীত কমরেড সাইফুল হকের বিজয়ী হওয়ার সম্ভাবনা কম। তবে জামায়াতে ইসলামের প্রার্থীর সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরবের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ঢাকা 13 নম্বর, এখানে সম্ভাব্য বিজয়ী হিসেবে বলা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। এখানে নোট দেওয়া হয়েছে, নোটে বলা হয়েছে বিএনপি কর্তৃক মনোনীত এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে মাওলানা মামুনুল হকের। ঢাকা 14 আসনের সম্ভাব্য বিজয়ী হিসেবে বলা হয়েছে মীর আহমেদ বিন কাশেম আরমান, উনিও বাংলাদেশ জামাতে ইসলামের একজন প্রার্থী। এখানেও নোট বলা হয়েছে, নোটে লেখা হয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। বিএনপির প্রার্থীর দুর্বলতা ও এসএসসির দিকে সাজু বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে আসনটি বাংলাদেশ জামাতে ইসলামের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও বলা হয়েছে। ঢাকা 15, এখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিজয়ী ধরা হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। ঢাকা 16-তে বলা হয়েছে এখানে বিজয়ী হবেন বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল হক। তবে এখানেও নোট আছে, নোটে বলা হয়েছে এই আসনে বিহারি পল্লী থাকায় জামাত উক্ত আসনে ভোটের সুবিধা পাবে। ঢাকা 17 আসনে সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে। এখানেও কিন্তু নোট উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আর্থিকভাবে অনেক সচ্ছল, এ কারণে এই আসনটাতেও কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। ঢাকা 18 আসনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে বলা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নাম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।